আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। মেহনাজ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। তো আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আজকে আমি বানাবো হচ্ছে সিম আলু আর ডিম দিয়ে একটি মজাদার বিকেলের নাস্তা। তো আপনারা আমার সাথেই থাকুন, আর এভাবে কখনো খেয়েছেন নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি ডিম আর আলু কেটে নিয়েছি, আলুগুলো কেটে নিলাম। তো সিদ্ধ বসিয়ে দিলাম একটু লবণ দিয়ে। আর এখানে আমি অনেকগুলো সিম নিয়েছি, তো সিমগুলো আমি বেছে নিতেছি। সিমগুলো এরকম ফাঁক করে ওই সিমের বিচিগুলো বের করে নিব। এই তো আমার সবগুলো বাছা হয়ে গেছে, আর সিমের বিচিগুলো আলাদা করে নিলাম। এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ, তো এগুলো কেটে নিয়েছি সুন্দর করে কুচি কুচি করে। আর এই তো আমার ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। আজকে অনেক রোদ উঠেছে, দেখুন খুবই গরম পড়েছে। তো এখন আমি এগুলো মাখিয়ে নিব। এই তো পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিলাম, দিয়ে দিলাম একটু লবণ। তো ওগুলো সুন্দর করে মাখিয়ে নিতেছি। এখন দিয়ে দিলাম একটু সরিষার তেল। পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালো করে মিশিয়ে নিতেছি। এখন নিয়ে নিলাম ডিমটা আগে ভেঙে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আলুগুলো। এই তো আলুগুলো দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। এটা আমার মিশানো হয়ে গেছে, খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম ডিম আর আলুর সাথে সিমের বিচিগুলা। তো সিমের বিচি দিয়ে এগুলো আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি সবগুলো একসাথে। তো এখন আমি এই সিমের ভিতরে এই আলুর পুরটা ভরে নিতেছি। এই তো এরকম করে আপনারা উপরে নেবেন, এর ভিতরে পুরটা দিয়ে দিবেন। তো আমি আরেকটা এরকম করে পুরটা দিয়ে দিয়েছি ভিতরে, সিমের ভিতরে। এই তো আমার সবগুলো রেডি হয়ে গেছে। এখন একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথমে দিয়ে দিলাম চালের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম ময়দা, এখন দিয়ে দিলাম লবণ, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটু তেল, রান্নার তেল। তো সব কিছু একসাথে মিশিয়ে নিতেছি। তো আমার মিশানো হয়ে গেছে। এখন পানি দিয়ে একটু একটু করে একটা ব্যাটার তৈরি করে নিব। বেশি পাতলাও না, বেশি ঘনও না, এরকম। তো ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে। এখন আমি সিমগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে দিয়ে দিতেছি কড়াইয়ের মধ্যে। তো এইরকম করে দিয়ে দিলাম, চারটি দিয়ে দিলাম। তো এখন আমি এগুলো উল্টে পাল্টে দিতেছি। উল্টো পাল্টে সুন্দর করে ভেজে নিব লাল লাল করে। এই তো দেখুন ভাজাটা কীরকম হইতেছে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিব। আতপ চালের গুঁড়া দিয়েছি। তো আতপ চালের গুঁড়া দিলে কি হয়, খুবই মুচমুচে হয় আর অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে। এই তো এগুলো উঠিয়ে নিলাম। এখন আবারও আমি দিয়ে দিব। তো দিয়ে দিলাম। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন আবার উঠিয়ে নিলাম। এই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন দেখুন কিরকম সুন্দর হয়েছে ভাজাটা, খুবই মুচমুচে হয়েছে আর ভেতরটা নরম আছে। খেতেও অনেক মজা হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।